লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, প্রথমে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল যে ২ জন নিহত হয়েছে, তবে পরবর্তী হামলার পর মৃতের সংখ্যা বেড়ে ৩ জন হয়। নিহতদের মধ্যে ২ জন পূর্বাঞ্চলীয় বালবেক এলাকায় এবং একজন দক্ষিণের টায়ার প্রদেশের নাকুরা শহরে প্রাণ হারান। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বালবেকের আল হাফির শহরে এক সিরীয় নাগরিকও হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, পূর্ব লেবাননে আলী হুসেইন আল মুসওয়াউই নামে এক হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, আল মুসওয়াউই সিরিয়া থেকে অস্ত্র ক্রয় ও পরিবহনে জড়িত ছিলেন এবং হিজবুল্লাহকে পুনর্গঠন ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এছাড়া দক্ষিণের রাসবিয়াদাহ গ্রামের হিজবুল্লাহ প্রতিনিধি আবেদ মাহমুদ আল সাইয়েদও নাকুরার হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে হিজবুল্লাহ এখনও এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।